জয় হিন্দ বন্ধুরা। তো তোমরা যারা যারা ডাব্লিউবি লেডি কনস্টেবলের মেন এক্সাম দিয়েছিলে প্রত্যেকের মাথায় একটাই টেনশন রয়েছে যে রেজাল্ট কবে আসতে চলেছে আর কাট অফ কত যাবে। প্লাস যারা কেপি কনস্টেবলের যাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেছে তোমাদের রেজাল্ট কবে আসবে, সমস্ত আপডেট কিন্তু তোমরা ফাইনালি আজকে তোমরা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। কারণ তোমাদের যাদের ডাব্লিউবি যারা লেডি কনস্টেবলে যারা তোমরা এক্সাম দিয়েছিলে মেন এক্সাম, তোমাদের যে কাট অফ সম্বন্ধিত ভিডিও কিন্তু আমি এর আগেই বানিয়ে দিয়েছি, ঠিক আছে। যারা যারা দেখোনি তাও আমি তোমাদের জন্য আরেকবার শর্টকাট যে কাট অফটা তোমাদের বলে দিচ্ছি। লেডি কনস্টেবলের ক্ষেত্রে যারা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করো তোমাদের ক্ষেত্রে কিন্তু 39 থেকে 42 কাট অফ যাবে। যারা ওবিসি বি রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু 38 থেকে 40 কাট অফ যাবে। যারা ওবিসি এ রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু 35 থেকে 37 কাট অফ যাবে। যারা এসসি রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু 33 থেকে 35 কাট অফ যাবে। যারা রয়েছে এসটি তোমাদের ক্ষেত্রে কিন্তু 30 থেকে 32 কাট অফ যাবে। যারা বুঝতে পেরেছো খুবই ভালো কথা, যারা বুঝতে পারোনি আরেকবার তোমরা ভিডিওটি প্রথম থেকে দেখে নাও। এইবার চলে আসি যে তোমাদের যেটা রয়েছে মেন এক্সামের রেজাল্ট কবে, তোমাদের যে মেন এক্সামের রেজাল্টটা কবে দেবে। দেখো তোমাদের যে ইন্টারভিউ ডেট কিন্তু তোমাদের পাবলিশড হয়ে গেছে, যেখানে 22 তারিখ থেকে সম্ভবত 29 তারিখ পর্যন্ত তোমাদের ইন্টারভিউ হবে 6টা সেক্টরে, মানে 6টা জায়গায় তোমাদের ইন্টারভিউ হবে 6টা রেঞ্জে। তো সেইখানে কিন্তু তোমাদের 22 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত সম্ভবত যে ইন্টারভিউটা চালু হবে তার মোটামুটি তোমাদের ধরে নাও যে রয়েছে এক সপ্তাহ আগে তোমাদের রেজাল্ট পাবলিশ করে দেবে। তো এর মানে কিন্তু তোমরা এরকম ভেবো না তোমাদের রেজাল্ট পাবলিশ করবে তারপর তোমরা ইন্টারভিউর প্রস্তুতি নেবে। লেডি কনস্টেবলের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি তোমরা কিন্তু যেটা রয়েছে ইন্টারভিউর জন্য এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও। নিজের যে ইন্টারভিউ যে মক ইন্টারভিউ রয়েছে কিংবা তোমরা যেখান থেকে ইন্টারভিউর ক্লাস নিচ্ছ যেখান থেকে হোক না কেন ইন্টারভিউ সম্বন্ধে সমস্ত জ্ঞান নলেজ সমস্ত কিছু নিয়ে নাও। কারণ তোমাদের 22 তারিখ থেকে ইন্টারভিউ শুরু, অফিসিয়ালি 6 জায়গায় ইন্টারভিউ হবে। তার এক সপ্তাহ আগে তোমরা ধরে রাখো 16-17 তারিখের মধ্যে কিন্তু তোমাদের যেটা রয়েছে মেন এক্সামের রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেবে। পরে কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য সময় পাবে না। এইবার বলছি যে যারা যারা কলকাতা পুলিশের যেটা রয়েছে মেন এবং প্লাস ইন্টারভিউ মেন পাস করেছো, ইন্টারভিউ যারা দিয়ে রয়েছে যে রেজাল্ট কবে বেরোবে, তোমরা যারা রয়েছো তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই বেরোতে চলেছে। কারণ এখন ডাব্লিউপি পিআরবি সাইট কিন্তু খুবই দ্রুত কাজ করছে, কোনো রকম ভাবে কোনো কিছু রিক্রুটমেন্টের ঢিলে নেই। আপকামিং যে ভ্যাকান্সি বেরোবে 12,000 তার আগে কিন্তু তোমাদের এই সমস্ত যে রয়েছে পেন্ডিং যে ভ্যাকান্সিগুলো সমস্ত কিছু ক্লিয়ার করবে। যারা কলকাতা পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে যারা রয়েছে তোমাদের রেজাল্টের অপেক্ষায় রয়েছে, তোমাদের কাট অফ সম্বন্ধিত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা রয়েছে। যারা দেখোনি ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখতে পারবে। এবার বলি যে তোমাদের কলকাতা পুলিশের রেজাল্ট কবে দেবে। তো দেখো তোমাদের যে কলকাতা পুলিশের রেজাল্ট যে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু আগামী 10 তারিখের মধ্যে সম্ভবত যেটা রয়েছে 99% যেটা তোমাদের পাবলিশড হওয়ার সেটা কিন্তু একদম চান্স রয়েছে। আর প্লাস তার সাথে এটাও তোমাদেরকে আমি বলে রাখি তোমাদের যে মেডিকেল প্রসেসটা হবে এই মেডিকেল প্রসেসটা খুবই ফাস্ট হবে এবং জয়নিং যেটা রয়েছে সেটা খুবই ফাস্ট হবে, ঠিক আছে, এইটুকখানি মাথায় রাখো। তো তোমাদের জন্য আমি এটাই অ্যাডভাইস করব, যারা ভালো ইন্টারভিউ দিয়েছো, যাদের যেটা রয়েছে মেন এক্সামের মার্কসটা কাট অফের থেকে খুব ভালো রয়েছে, যারা জানো নিজেকে নিজে যে তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে, আমি তাদের ক্ষেত্রেও বলছি এবং প্রত্যেকে সবার ক্ষেত্রেই বলছি তোমাদের এখন যেটা রয়েছে খুব সাবধানে চলাফেরা করো। কারণ তোমাদের যেটা রয়েছে এরপরে যে তোমাদের ট্রেনিংটা করতে হবে সেখানে কিন্তু তোমাদের বসা ফসা কোনো কাজ নেই, তোমাদের ফিজিক্যালের উপরই তোমাদের ট্রেনিংটা হবে। তো যাদের মধ্যে রয়েছে যে তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে তো তোমরা এখন সাবধানে চলাফেরা করো, ঝই ঝগড়া যেটা রয়েছে দুর্ঘটনা থেকে নিজেকে এড়িয়ে চলো, তোমাদের কিন্তু প্রফিট হবে। তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটা এটুকখানি। এই সময় তোমাদের লেডি কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল আরও যদি কোনো রকম কোনো কিছু ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।